সুপ্রভাত বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি আমার এই পুজোর ভিডিওটি আপনারা যে যেখান থেকে দেখছেন সকলেই ভালো আছেন, সুস্থ আছেন এবং আনন্দে আছেন। আজকে এত সুন্দর ওয়েদার। আজকে কি বলুন তো, আজ অক্ষয় তৃতীয়া, বুধবার। আর আমি সকাল সকাল উঠে পড়েছি। খুব সকালে নয়, যেমন রোজকার মতো উঠি সেইভাবেই উঠেছি। তো আগের দিন আমার হাজব্যান্ডকে বলে রেখেছিলাম যে গতকাল কিন্তু অক্ষয় তৃতীয়া, তুমি বাজার থেকে কিছু ফল আর মিষ্টি নিয়ে এসো। মিষ্টি বলতে লাড্ডু নিয়ে এসো, কারণ যেহেতু সিদ্ধিদাদা গণেশ কিন্তু লাড্ডু পছন্দ করে। তো বলেছিলাম ক্যাজুয়ালি, কিন্তু খুব সকালে আমার থেকেও আগে উঠে ও যে সমস্ত কিছু বাজার পরিপাটি করে করে রাখবে সেটা বুঝতে পারিনি। অনেক সময় 2-3 বার বলতে হয়, তো এবারে আর বলতে হয়নি। কি সুন্দর বাজারগুলো করে রেখেছে। তো আমি সকালবেলা উঠে বাসি জামাকাপড় চেঞ্জ করে প্রথমেই যাই ঠাকুর ঘরে, সমস্ত কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে ঠাকুরের জায়গাটা পরিষ্কার করে নিলাম এবং ঠাকুর ঘরটা মুছে নিলাম। নিয়ে সোজা চলে গেলাম ছাদে। সমস্ত ফুল আমি তুলে নিলাম, নিয়ে আর আমার হাজব্যান্ডকে বলেছিলাম যে ফুলের দোকান থেকে একটু বেলপাতা নিয়ে আসবে। তো বেলপাতার সাথে সাথে একটা উপরি পাওনা হলো যে তুলসী পাতাও দিয়ে দিয়েছে। যদিও হচ্ছে আমার ছাদ বাগানে তুলসী পাতা ছিল, তো তাও দিয়েছে। তবে আমার হাজব্যান্ডকে আমার বলাই ছিল যে যদি পাও তবেই আনবে, কারণ অনেক সময় কি হয়, ফুল না নিলে দোকানদার দিতে চায় না, বেলপাতা দিতে চায় না। তো এবারে দিয়েছে, আর বেলপাতাগুলো বেশ সুন্দর। তো আমি যাই হোক ঠাকুরের ঘট মেজে নিয়েছিলাম, এবং প্রতি বৃহস্পতিবারেও এইভাবেই আমি 5টা ফোঁটা দিই এবং ঘটে স্বস্তিক চিহ্ন এঁকে তার মধ্যে 5টা দুব্ব নিলাম এবং তার মধ্যে কিছু ধান আমি দিয়ে দেব। আর এর মধ্যেই আমি লক্ষ্মীর ঘট পাতব। তো এর মধ্যে লক্ষ্মীর ঘটটা আমি তুলে দিচ্ছি এবং ঘটের মধ্যে জল ভরে দেব। তো জলটাও ভরে দিচ্ছি। তবে জানেন, আমার এই যে পুজো, যেসব নিয়ম নীতি বা যেভাবে আমি পুজো করি, সেইগুলো একেবারেই আমার শ্বশুরবাড়ির আদব কায়দাতেই আমার করা। কারণ শ্বশুরবাড়ির নিয়ম যেগুলো আছে সেগুলো মেনেই আমাকে করতে হয়। আমার বাপের বাড়িতেও কিন্তু পুজো টুজো ভীষণভাবে হয়, জানেন তো। কিন্তু শ্বশুরবাড়িতে কিছু কিছু জিনিস আলাদা। আলাদা বলতে প্রায় একই রকম, কিছুটা নিয়ম আলাদা। তো আমাকে শ্বশুরবাড়ির নিয়ম মেনেই আমাকে চলতে হয়। তো যাই হোক, ঠাকুরের এই বেদির পাশে কিন্তু আমি 3টে করি। এটা অক্ষয় তৃতীয়াতেই আমি করি, আর লক্ষ্মী পুজোর দিনও করি, কিন্তু লক্ষ্মী পুজোর দিনকে আমি আরও কিছুটা জিনিস অ্যাড করি। আজকে যেমন অক্ষয় তৃতীয়া, তাতে আমি দিয়েছি 3টে করি, ওটা 5টা দিলেও হয়। তার মধ্যে সিঁদুরের ফোঁটা দিয়েছি, আর কিছুটা ধান। আর 12 মাস কিন্তু ঠাকুরের বেদি মানে পায়ের কাছে, মানে লক্ষ্মী ঠাকুরের পায়ের কাছে আমি ওই রূপোর কয়েনটা কিন্তু আমি 12 মাস দিয়ে রাখি। তো এবারে আস্তে আস্তে সমস্ত ঠাকুরগুলোকে আমি কিন্তু ফুলের মালা পরিয়ে দিচ্ছি। আর এদিকে নারায়ণের বুকে আমি 5টা তুলসী পাতা দিয়ে, যেহেতু বুক শীতল হয়, এটা আমি আমার শ্বশুরবাড়ি থেকেই আমার শেখা, তো সেইভাবেই দিই। তবে বেশিরভাগ শেখাটা জানেন তো আমার শ্বশুরবাড়ি থেকেই, কারণ আমার যখন বিয়ে হয়েছিল তখন আমি রীতিমতো পড়াশোনার মধ্যেই ছিলাম। তো যার ফলে আমার শ্বশুরবাড়িতে আমি পড়াশোনা করতে করতেই যেহেতু বিয়ে হয়েছে, ছোট থেকে পছন্দ করি, ঠাকুর পুজো করতে ভীষণ পছন্দ করি, কিন্তু শেখাটা বাপের বাড়ির থেকেও শ্বশুরবাড়িতে বেশি। তো যত দিন যাচ্ছে তত আরও বেশি বেশি কিন্তু শিখতে পারছি। যেমন আগে ঠাকুরের বাসনপত্র আমি মাজতাম, কিন্তু অতটা ভালো কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন হতো না। যত দিন যাচ্ছে তত বেশি শিখছি, এবং আরও যত দিন যাবে আরও বেশি হয়তো শিখতে পারবো। এটাই হচ্ছে ব্যাপার। তো এবারে শিব ঠাকুরকেও মালা পরিয়ে দিলাম। আর মালাগুলো সকালেই আমি করে রেখেছিলাম, মানে বাসি জামাকাপড় ছেড়ে মালা, তারপরে ঠাকুরের যা জোগাড় করার সেইগুলো আমি করে নিয়েছিলাম। তারপরে স্নান টান করে এই পুজোতে বসলাম। তো পুজোতে বসে সমস্ত কিছু সাজিয়ে নিচ্ছি। সাজানোর পরে আপনাদের একটু ঘুরিয়ে দেখাবো যে ঠাকুরের সিংহাসনটা আপনাদের কেমন লাগছে।
তো এবারে আরতির প্লেটটা আমি সাজিয়ে নিচ্ছি। আর আরতির প্লেটটা সাজানো হয়ে গেলে ঠাকুরকে ফল ভোগ, একটু মিষ্টান্ন ভোগ নিবেদন করব। তো একটু আপনাদের ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি যে কেমন হয়েছে, কেমন লাগছে আমার মা লক্ষ্মী, নারায়ণ, সিদ্ধিদাতা, গণেশ এবং আমার সকল ঠাকুরকে কেমন লাগছে আপনারা অবশ্যই আমার কমেন্ট বক্সের মাধ্যমে জানাবেন। আশা করছি আমার যারা যারা ভিউয়ার্স আছেন আপনাদের ভিডিওটি ভালো লাগবে। আর যদি একটু হলেও আপনাদের ভিডিওটি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। তবে জানেন, আমি কিন্তু সমস্ত সংসারের কাজ এবং সন্তানকে, হাজব্যান্ডকে সময় দিয়েই কিন্তু আমি এই ইউটিউব চ্যানেলটা, আমার এই ছোট্ট পরিবারটা আমি কিন্তু মেনটেন করি। আমি এমন নয় যে আমি সবসময় ভিডিও নিয়েই পড়ে থাকি, সেরকম কোনো ব্যাপার নয়। সন্তানকে সময় দিই এবং পরিবারের ফ্যামিলির সবাইকে সময় দিয়ে যতটুকু আমি সময় পাই ততটুকুই কিন্তু আমি ইউটিউবে কাজ করি। তবে কি বলুন তো, আমি যেহেতু ভালোবেসে কাজ করি, আবার মাঝে মধ্যে দেখবেন আমি ভিডিও দিতে দিতে আমি হঠাৎ করেই দিচ্ছি না, মানে দিতে পারছি না। আমার ছেলের হয়তো পরীক্ষা, কিন্তু আমার মেন প্রায়োরিটি হচ্ছে আমার হাজব্যান্ড এবং আমার সন্তান। পরিবারে ফ্যামিলির লোকজনদের সময় দিয়ে আমি যতটুকু সময় পাই আমি তার মধ্যে ভিডিও করি। আমার এই সাধারণ ভিডিওটি আশা করছি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলে লাইক করবেন, কমেন্ট করবেন এবং চ্যানেলটা আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মধ্যে একটু শেয়ার করে দেবেন, যাতে আমার ভিডিওটি আরও কিছু মানুষের মধ্যে পৌঁছে যায়। আপনাদের মাধ্যম ছাড়া আমার এই ভিডিও আরও মানুষদের কাছে পৌঁছানো অসম্ভব। তো ঠাকুরকে আমি ভোগ নিবেদন, মানে ফল আর মিষ্টান্ন ভোগ নিবেদনের জন্য আমি ফলগুলো কেটে দিচ্ছি। তবে জানেন, ফল কাটতে কাটতে আমি সাইডেই যে লাড্ডুটা রেখেছিলাম সেটা মানে দিতে ভুলে যায়নি, মানে দেয়া হয়নি। ফল কাটতে কাটতে তখন আর দেয়া হয়নি। তো এবারে ঠাকুরের গ্লাসের মধ্যে জল দিয়ে দিচ্ছি। জল দিয়ে একটা গ্লাসের মধ্যে আমি তুলসী পাতা দেব। যেহেতু আমার শ্রীকৃষ্ণ আছে, তো তাই সেই শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে আমাকে একটু তুলসী পাতা দিতে হচ্ছে। আর বাকি প্লেটগুলোতে আমি ফুল দিয়ে দেব। আর প্রতিটা ঠাকুরকেই আমি আহ্বান জানাবো আমার সকল অন্যায় ক্ষমা করে যেন আমার ভোগ বা অন্ন যেন গ্রহণ করে। আমি যখনই পুজো করি, যখন ভোগ নিবেদন করি, তখনও এটা বলি এবং যখন আমি ঠাকুরকে ফুল দিই তখনও বলি। তো সকল ঠাকুরকে আমার ভোগ নিবেদন হয়েছে। তবে জানেন তো, পরে অবশ্য লাড্ডুটা আমি কিন্তু প্লেটে প্লেটে দিয়ে দিয়েছিলাম। আজকে পুজো করে এত শান্তি পেয়েছি যে সেটা আপনাদের বলে বোঝাতে পারবো না। তো অক্ষয় তৃতীয়ার পুজোটা এত নির্বিঘ্নে, এত সুন্দরভাবে হবে সেটাও ভাবতে পারিনি। কারণ সকালবেলা মানে ভোর ভোর বেশ এক পশলা বৃষ্টি হয়ে গেল। এত অতিরিক্ত গরমও ছিল না, কি যে ভালো ওয়েদার ছিল। আর কি বলুন তো, অক্ষয় মানে কি জানেন? যার ক্ষয় নেই। এটাই আমার কাছে সবচেয়ে মানে ভালো দিন আর ভালো সময়, এবং এত সুন্দরভাবে আমি পুজো দিতে পেরেছি আর পুজোটা এত সুন্দরভাবে আমার শেষ হয়েছে যে কি বলবো। খুব আনন্দে ছিলাম এবং খুব যত্ন করে ঈশ্বরকে আমি আজকে ডাকতে পেরেছি মন প্রাণ ভরে। এবারে আরতিটাও আমি করে নিচ্ছি। একেবারে ভিডিওটির শেষের মুহূর্তের দিকে আমি চলে এসেছি। তবে আজকের দিনটা যেহেতু বুধবার ছিল, বুধবার এমনিই সিদ্ধিদাতা গণেশকে হলুদ ফুল দিয়ে আমি পুজো করি। দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। আজকের মতো